আসসালামু আলাইকুম সবাইকে। স্পেশাল কোনো মানুষের জন্য কিছু করতে গেলে সেটা আমরা মন থেকে একদম আনন্দ নিয়ে কাজটা করি। রাতের বেলা এই জলপাইগুলো কেচিয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম। পরের দিন সকালে ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেই। এখানে কয়েক ধরনের মশলা আছে আর মশলা ছাড়া আচার একদমই মজাদার হয় না। তো এই মশলাগুলো আগে এক এক করে সবগুলো ভেজে ফেলি। তারপর শিলপাটায় সবগুলো মশলা একটা একটা করে সবগুলো বেটে নেই। তারপর বাটাবাটি শেষ করে কড়াইয়ে সরিষার তেল, রসুন, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে নেই। তারপর একটু ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেই। চিনিটা গলে গেলে তার ভেতরে সবগুলো জলপাই দিয়ে নেই। তারপর একটু নাড়াচাড়া করে একে একে সবগুলো মশলা দিয়ে ফেলি। আর মশলা দেওয়ার পরে এই লুকটা দেখেন, জাস্ট ওয়াও, খুবই লোভনীয় লাগতেছে, তাই না? এই তো হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এখানে আমি জলপাইয়ের আর এক রকম আচার করব, সেজন্য জলপাই সেদ্ধ করে ম্যাশ করে রোদে শুকাইতে দিছিলাম। তো এখানেও আমি আগের মতোই জলপাইয়ের ভেতর সবগুলো মশলা দিয়ে নেই। তারপর পরিমাণ অনুযায়ী চিনি, গুড় অ্যাড করি। তারপর অনেকক্ষণ ভাজতে হবে। চিনি আর গুড় থেকে এক্সট্রা একটা পানি বের হয়, সেই পানিটা শুকাতে হবে। আচারটা যখন একটু টাইট হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। এটা যেহেতু অনেকদিন সংরক্ষণ করব তাই রোদে শুকাইতে দেই। বয়ামে রাখলে এটা অনেকদিন সংরক্ষণ করা যাবে। তো আমি এই দুইটা বয়ামে বেশ খানিকটা করে আচার ভরে ফেলি আর এই আচার দুইটা চলে যাবে আমার স্পেশাল মানুষের কাছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।